হঠাৎ নারায়ণ বাবার ইচ্ছা হয়েছে ভোগ নেবে আমার হাত থেকে। আর ভোগ মানে তো জানোই নারায়ণ বাবার ভোগে সিন্নি হয়, তো সিন্নিই আমাকে দেখিয়েছে, আর দেখিয়েছে মানে তোমাকে দিতেই হবে। তো তার জন্য কালকে তো রাখি পূর্ণিমা ছিল, একদম ভালো একটা দিন, এই কারণে কালকেই আমি বাবাকে ভোগটা দিয়েছিলাম। আর ভোগটা সম্পূর্ণ নিজের হাতেই তৈরি করেছি দেখো। আর আমি আর আমার বর আস্তে আস্তে করে আসছি, যখন মাথায় নিয়েছি খুব ভয় হচ্ছিল যদি একটু পড়ে যায়, আর আমার বর পিছন থেকে এই যে ব্যালেন্স করছে। তো আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ভোগটা দেবো বলে, তখনও পুজো আরম্ভ হয়নি, আমি ভোগটা দেবার পরই পুজো আরম্ভ হবে। তো দেখো আমি আমার মতো করে তো দিয়েছি, নারায়ণ পুজো যে কালকে চারিদিকে হয়েছে সত্যনারায়ণ আর কি, সেটা আমি সেইভাবে দিইনি, বাবা আমাকে ভোগ দেখিয়েছে খাবে বলে হয়তো সেটাই আমি বাবাকে দিয়েছি। তো প্রথমবার এই মন্দিরে বাবাকে ভোগ দেয়া হলো সিন্নি ভোগ। আমার পরম সৌভাগ্য যে বাবা আমার কাছ থেকে আমার হাতে সিন্নি ভোগ চেয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু বাবাকে সত্যনারায়ণ পুজো দিয়ে ভোগটা দিইনি, আমি নিজের মতো করে মন থেকে ভালোবেসে যেইভাবে পেরেছি সেইভাবে ভোগ বানিয়ে দিয়েছি। আর বাবাও যে খুব খুশি হয়েছে সিন্নি ভোগ পেয়ে আমি ভালো মতো বুঝতে পেরেছি, আর প্রমাণও পেয়েছি। কারণ শনিবার করে মায়ের এখানে প্রচুর পরিমাণে ভক্ত হয়, ভক্তরা আসে মায়ের পুজোতে, আর প্রত্যেকটা ভক্ত এই সিন্নি ভোগ খেয়ে বলছে যেন অমৃতের মতো লাগছে। এই কারণেই অমৃতের মতো লাগছে যেহেতু বাবা এই ভোগটা গ্রহণ করেছে, আর বাবাকে ঘরোয়াভাবে যে পুজো করা হয়েছে তাতেও বাবা খুব সন্তুষ্ট হয়েছে, সেটাও আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, এই বাবাকে যে সিন্নিটা দেয়া হলো তারপরে মায়ের পুজো হবে। আর সিন্নি না সবার শেষে সবার খাওয়ার পর আমি তারপর খেয়ে দেখেছি, সত্যি অমৃত মনে হলো।